আজকে সকাল সকাল চলে আসলাম সেই জার্মান নিয়ে ভিডিওটা যে কিভাবে অ্যাপ্লাই করবেন। আমার গত ভিডিওতে আমি কিভাবে জার্মানে যাওয়ার জন্য কি কি টার্ম এবং কন্ডিশন কি কি আপনার প্রসেসিং করা লাগবে, গত ভিডিওটাতে আমি টোটালি সব কিছু শেয়ার করছি। তো এখন এই ভিডিওটাতে আমি মানে সরাসরি দেখিয়ে দিব কিভাবে আপনি অ্যাপ্লাই করতে পারেন। তার আগে একটা কথা বলি, আপনাকে এই কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, যেহেতু হচ্ছে আপনি আসবেন জার্মানে, এখানে কোনো এজেন্সি বা কোনো দালাল এগুলার কখনো আপনারা শরণাপন্ন হবেন না। আমি সরাসরি অনলাইনে দেখিয়ে দেবো কিভাবে আপনি আপনার মোবাইল দিয়ে বা আপনার ডেস্কটপ বা কম্পিউটার ল্যাপটপ দিয়ে আপনি কিভাবে অ্যাপ্লাই করতে পারবেন। এখন এই ভিডিওটা করার পরেও যদি অনেকে আমাকে মেসেজ করে যে ভাই আমাকে একটু আবেদনটা করে দেন না, বা আমাকে একটু এরকম অ্যাপ্লাইটা করে দেন না, যদি আপনারা নিজে নিজে অ্যাপ্লাই করার মতো এরকম আপনি না পারেন, তাহলে আমি মনে করি না যে জার্মান আপনার জন্য। ঠিক আছে, অ্যাপ্লাইটা যদি আপনি আমার থেকে দেখার পরেও যদি নিজে নিজে না করতে পারেন, তাহলে এটার আপনি যোগ্য হতে পারেন নাই। কথাটা একটু তিক্তা হলেও এ কথাটা বলতে বাধ্য হয়েছি, কারণ কি এত স্পষ্ট এত ক্লিয়ারলি ডিপলিভাবে দেখানোর পরেও যদি আপনারা আমার কাছে আবার রিকোয়েস্ট করেন যে ভাই আমার একটু অ্যাপ্লাই করে দেন বা আমার একটু এই কাজটা করে দেন, তাহলে আমি বলবো আপনার জন্য জার্মান না। আপনি যদি উদ্যমী হন, একটু পরিশ্রমী হন, একটু যদি মাথাটা খাটান, অবশ্যই আপনি বিভিন্ন খাতে, আপনি যেই খাতে অর্থাৎ যেই পেশাতে আপনি অভিজ্ঞ আছেন বা আপনি স্কিল ওয়ার্কার হিসাবে যাইতে পারেন, এমপ্লয়ার হিসাবে যাইতে পারেন, আপনি যেই পদে বা যেই পেশাতে আপনি এখন ব্যস্ত আছেন ওই পেশাতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এটা আমি আপনাকে সব কিছু দেখানো মানে এখন দেখিয়ে দেবো। তার আগে আপনাকে কি করতে হবে, ইউরোপিয়ান স্টাইলে একটা সিভি বানাবেন। ঠিক আছে, ইউরোপিয়ান স্টাইলে একটা সিভি বানাবেন। আর হচ্ছে আপনার যে চাকরিটা করবেন বা যেই পদে আপনি যাচ্ছেন বা যেতে চাচ্ছেন ওই রকম স্টাইলে একটা আপনি কি লিখবেন, কি বলে রিকমেন্ডেশন লেটার লিখবেন তাদের কাছে, যে আপনি আপনি এই কাজের অভিজ্ঞতা আছে, আপনার সার্টিফিকেট আছে, টোটালি আপনার সব কিছু আছে, এরকম নিয়ে আপনি কি করবেন, তাদের কাছে একটা মেসেজ লিখবেন, যেটা ইমেইলে আপনাকে করতে হবে বা হোয়াটসঅ্যাপে করতে হবে। যদি ইমেল দেওয়া থাকে ইমেইলে পাঠাবেন, যদি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবেন। তো চলেন শুরু করা যাক কিভাবে আপনার প্রসেসটা করতে হবে। তো লেটস গেট স্টার্টেড। তো আমরা এখন সরাসরি চলে যাব হচ্ছে গুগল ক্রোম ব্রাউজারে। আপনি আপনার যে কোনো ব্রাউজারে যেতে পারেন, গুগলে যেতে পারেন, ক্রোমে যেতে পারেন, ইয়াহুতে যেতে পারেন, পিপিলিকাতে যেতে পারেন, আচ্ছা যাই হোক যেটাতেই যান। তো আমি বেস্ট মনে করি হচ্ছে গুগল ক্রোম ব্রাউজার, এই জন্য আমি গুগল ক্রোম ব্রাউজারে চলে গেলাম। এখানে হচ্ছে মেক লিখতে হবে আপনাকে, যে অ্যাপ্লাই করবেন সেই অ্যাপ্লাইয়ের অনলাইন প্রক্রিয়া আমি এখন দেখাচ্ছি। মেক ইট ইন হচ্ছে জার্মানি.com, মেক ইট ইন জার্মানি.com। এখানে শুরুতে চলে আসছে। ঠিক আছে, তো আপনাদেরকে একটা বলি, অনেক সাইট আসবে যেটা হচ্ছে আপনার মনে করেন অরিজিনাল না, আপনাকে ওই সাইটেই যেতে হবে যেটা আপনি লেখছেন। যেমন এখানে www.makeitingermany.com আর এখানেও আছে makeitingermany.com সরাসরি। এই দুইটা থেকে যে কোনো একটাতে যাবেন। অন্যান্য যে এগুলো আছে আমি মানে এটার লিঙ্ক ডেসক্রিপশন বক্স বা হচ্ছে কমেন্ট বক্সে দিয়ে দিব। এখানে আমরা যাওয়ার পরে সর্বপ্রথম আপনাকে কী করতে হবে, যদি এই ল্যাঙ্গুয়েজটা অন্য ভাষা থাকে তাহলে এখানে ল্যাঙ্গুয়েজ অপশনে ক্লিক করে ইংলিশ ভার্সনে ক্লিক করে আপনি ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে নেবেন। এখানে ডেস্কটপ সাইট করা লাগবে না, কারণ কি ডেস্কটপ সাইট করতে গেলে আপনার এটা টোটালি ছোট হয়ে যাবে, আপনাকে দেখাতে আমার সমস্যা হবে। তো আমরা চলে যাব মেনুতে যাওয়ার পরে কি করতে হবে, ওয়ার্কিং ইন জার্মানি বা স্টাডি অ্যান্ড ভোকেশনাল ট্রেনিং, ভিসা অ্যান্ড রেসিডেন্ট, লিভিং ইন জার্মানি, সার্ভিস অ্যাবাউট আস। যাই হোক, আমরা যেহেতু কাজের জন্য ইয়ে করবো, আমরা স্টাডি না, স্টাডির ব্যাপার নিয়ে অন্য দিন কথা বলবো। তো আমরা হচ্ছে ওয়ার্কিং ইন জার্মানিতে চলে যাব। এখানে এটার উপরে ক্লিক করব না, আমরা সরাসরি অ্যারোবারে ক্লিক করব। অ্যারোবারে ক্লিক করার পরে আমরা অ্যারোবারে চলে যাব। এখানে যাওয়ার পরে দেখেন কি আছে, আমরা সরাসরি অ্যারোবারে ক্লিক করব। অ্যারোবারে ক্লিক করার পরে এখানে আছে হচ্ছে জব লিস্টিং নামে একটা অপশন আছে। ঠিক আছে, এই জব লিস্টিংয়ে আমরা যাব। যাওয়ার পরে এখানে আমরা দেখব মানে এখন মাল্টিপল জব আছে এখানে, মানে অসংখ্য জব আছে। কতটা জব আছে সেটা হচ্ছে এখন জব অ্যাভেলেবেল আছে হচ্ছে আপনার কতটা, 21,355টা জব এখন অ্যাভেলেবেল আছে তাদের
ওয়েবসাইটে। তো আমরা এখন আপনি তো আর এই সব কাজ না, যেমন এখানে সিআরএম কনসালটেন্ট, তারপর হচ্ছে স্কিলড ওয়ার্কার, গ্যাস্ট্রোনমি, রেস্টুরেন্ট সার্ভিস, তারপর হচ্ছে সার্ভিস ইঞ্জিনিয়ার, সেলস ম্যানেজার, সার্ভিস ইঞ্জিনিয়ার, স্পিচ থেরাপিস্ট বা হচ্ছে লোগোপেডিস্ট যেটা আছে। আচ্ছা যাই হোক, আপনি তো সব কাজের অভিজ্ঞতা না, আপনি আপনার ব্যক্তিগতভাবে যেই কাজের অভিজ্ঞতা বা আপনি যেই কাজ করতে চাচ্ছেন ওই কাজের জন্য আপনি কাজ খুঁজবেন। কিভাবে খুঁজবেন? খুব সহজ। এখানে উপরে আছে ফাইন্ড দ্য জব দ্যাট সুইটস ইউ। আপনি আপনার মতো করে এখান থেকে ফাইন্ড মানে কি করে কাজ খুঁজে নিতে পারবেন। তো এখানে আমি হচ্ছে লিখবো আপনি কি কাজ, ক্লিনার, কনস্ট্রাকশন ওয়ার্কার, বা হচ্ছে আপনি ফুড ডেলিভারি বা ফুড প্যাকেজার, আপনি যেই কাজেরই হন। তো আমি হচ্ছে এখানে লিখবো যে আমি একজন ক্লিনার। তো আমি ক্লিনার লিখলাম, ক্লিনার, আমি ক্লিনার লিখলাম। ক্লিনার লিখে আমি এখানে সার্চ করলাম। ক্লিনারের জব আছে কয়টা আমি শুরুতেই দেখাই, 109টা জব আছে মানে ক্লিনারের জন্য। তো আমি এখানে দেখবো হচ্ছে কিভাবে অ্যাপ্লাইটা করতে হয়, এখন আমি আপনাদেরকে সরাসরি দেখাবো। তো এখানে একটা আছে বিল্ডিং ক্লিনার, ভিউ ডিটেলসে যাইলাম। যাওয়ার পরে হচ্ছে এখানে কত ঘন্টা ডিউটি, তারপর হচ্ছে ওয়ার্ক প্লেস কোথায়, মানে কোথায় কাজ করবেন, ঠিকানা। আরেকটা কাজ করতে হবে সেটা হচ্ছে এখানে জার্মানিজ ভাষা দেওয়া আছে। আপনারা কি করবেন, এখানে ইয়েতে যাবেন, 3 ডটে গিয়ে আপনাকে ল্যাঙ্গুয়েজটা ট্রান্সলেট করে নেবেন। এখানে বাংলাও করে নিতে পারেন সরাসরি জার্মানি থেকে, আবার ইংলিশও করে নিতে পারেন। আমি সবাইকে দেখানোর উদ্দেশ্যে আমি ইংলিশটা করে নিলাম। তো এখানে হচ্ছে আপনার একটা জিনিস মনে রাখতে হবে, যখন আপনি তাদেরকে মেসেজ করবেন, তাদেরকে আপনি মেসেজ করতে হবে বিল্ডিং ক্লিনার হিসাবে, আপনি জিমেল করতে হবে। যদি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে হোয়াটসঅ্যাপে আপনি কি করবেন, তাদেরকে মেসেজ করবেন। তো আপনাকে শুরুতে ফার্স্ট রেফারেন্স নাম্বারটা আপনি কি করবেন, সিলেক্ট করে নেবেন। তো রেফারেন্স নাম্বার সিলেক্ট করে এখানে কপি করে নেবেন, কারণ কি একই কোম্পানির তো শুধু ক্লিনার নিচ্ছে না, আর অন্যান্য সাইট থেকে অন্যান্য পেশায় লুক নিচ্ছে। তো এই জন্য আপনাকে রেফারেন্স নাম্বারটা মাস্ট বি তাদেরকে বোঝানোর জন্য এটাকে নিতে হবে, কপি পেস্ট করতে হবে তাদেরকে। আর কি হচ্ছে বিল্ডিং ক্লিনার, আচ্ছা এটা কপি করলাম তারপরেও আপনাদের উদ্দেশ্যে। তো এটা হচ্ছে আপনার সার্কুলার দিছে 21শে সেপ্টেম্বর, 2-3 দিন হয়েছে। আর আপনি কিভাবে অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন এখানে সব কিছু দেওয়া আছে। নাম এই যে দেখেন, জয়েন দ্য টিম অ্যান্ড পুজ এন 1 2 3 ইউর জব অ্যাজ এ ক্লিনার ইজ ওয়েটিং ফর ইউ, অ্যাপ্লাই হ্যাজ নেভার বিন সো ইজি। যাই হোক, তারা এটা বলছে, বা আপনি হচ্ছে তাদেরকে জিমেলে করতে পারেন। এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে দেখতে পারতেছেন, হোয়াটসঅ্যাপে আপনি মেসেজও করতে পারেন। তো এখানে হচ্ছে তাদের যে কন্ডিশনগুলো, এই কন্ডিশনগুলো আপনি পরে নিন। যদি ভাষা চাইতেও পারে, আবার অনেকে বলতেছেন ভাই ভাষা লাগে কিনা, ভাষা লাগতেও পারে, আবার হচ্ছে ভাষা নাও লাগতে পারে। তারা যদি ভাষা চায় আপনাকে ভাষা হচ্ছে লাগবে, তাদেরকে ভাষা সার্টিফিকেট দেখাতে হবে। আর যদি ভাষা না লাগে তাহলে কিছুই লাগবে না, আপনি অ্যাপ্লাই করতে পারেন। তো চলেন এখন কিভাবে অ্যাপ্লাইটা করব, তাদের সাথে কিভাবে আমরা কন্ট্যাক্ট করব। এখানে কন্ট্যাক্ট করার কিছু উপায় আছে। এখানে হচ্ছে জিমেল আছে বা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। আমরা জিমেলে যাব, যেহেতু অধিকাংশ আপনার সার্কুলারগুলো জিমেলের মাধ্যমে করা হয় বা জিমেলটা খুব ইজি হয়, তাহলে আমরা কি করব, জিমেলে যাব। জিমেলটা আমরা এখান থেকে কপি করে নিলাম। কপি করার পরে আমরা চলে যাব সরাসরি জিমেইলে। জিমেলে যাওয়ার পরে এখানে হচ্ছে কম্পোজে যাবেন। অনেকে জিমেল করতে পারেন না, হ্যাঁ। তো যারা জিমেল করতে পারেন না তারা একটু জিমেলটা শিখে নেবেন ইউটিউব থেকে ভিডিও দেখে। আর তো আমরা এখানে ওনাদের জিমেলটা কপি পেস্ট করলাম। তো আমরা এখানে রেফারেন্স যে নাম্বারটা, বিল্ডিং ক্লিনার স্পেস হচ্ছে রেফারেন্স নাম্বার, বা আমার মতো করে আপনাকে দিতে হবে, ব্যাপারটা ওইরকম না। আপনি আপনার মতো করে সাজিয়ে গুছিয়ে আপনি অ্যাপ্লাইটা করবেন। তো আমি শুধু জাস্ট ফর এক্সাম্পল, জাস্ট ফর শো আমি আপনাদেরকে দেখাচ্ছি, এতটুকুই। তো এখানে আমি সাবজেক্ট এবং সাবজেক্টটা আমি কি করলাম, বিল্ডিং ক্লিনার রেফারেন্স নাম্বার দিয়ে ইয়ে করলাম। এখানে কম্পোজে আপনি কি লিখবেন, আপনি তাদেরকে লিখবেন মিস্টার বা হচ্ছে মিস, হ্যাঁ, বা বা হচ্ছে আপনি মিস্টার বা স্যার লিখতে পারেন। লেখার পরে আপনি মানে কি করবেন, আপনার মতো করে লিখবেন যে এখানে আমি কি করতেছি, আমি
এই কাজটা চাচ্ছি, আমার 7 থেকে 8 বছর অভিজ্ঞতা আছে, আমার সার্টিফিকেট আছে, আমার টোটালি এই কাজটা দরকার, আমি আপনাদের অসংখ্য ওয়েবসাইট আছে, তার মধ্যে আপনাদের ওয়েবসাইটটা আমাকে ভালো লাগছে, আপনাদের কাছে আমার আপনাদের ওয়েবসাইটটা আমার কাছে ভালো লাগছে, বা আপনাদের চাহিদা কাজটা আমার কাছে খুব ইজি হয়েছে। তো আমি আশা করি আপনারা আমাকে অ্যাকসেপ্ট করবেন এবং কি আমার কি জিমেলের উত্তর দিবেন, আমি আশাবাদী। তো এরকম আপনি আপনার মতো করে কিভাবে একটা জিমেল করতে হয় ওইরকম জিমেলটা করে নেবেন। তারপর হচ্ছে আপনি অ্যাটাচে চলে যাবেন, কারণ কি শুধু লেখে আপনার তাদেরকে আপনার যোগ্যতা বোঝাতে পারবেন না। এই জন্য আপনি অ্যাটাচে যাওয়ার পরে অ্যাটাচ ফাইলে যাবেন, যাওয়ার পরে আপনার যে ইউরোপিয়ান স্টাইলের সিবি, আপনার ইউরোপিয়ান স্টাইলের সিবির জন্য কি করবেন, কোনো বাজারে যে দোকান আছে তাদের থেকে ইউরোপিয়ান স্টাইলের সিবি একটা বানিয়ে নেবেন। তো আমি তারপরে একটা দেখাচ্ছি, ইউরোপিয়ান সিবি এরকম একটা আছে, বা আপনি নিজেই বানাইতে পারবেন মোবাইল দিয়ে বিভিন্ন সাইট থেকে। তো সেটার জন্য আমি হচ্ছে জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে দেখাইলাম, এরকম একটা ইউরোপিয়ান সিবি আমি মানে করলাম। তো আমি হচ্ছে এটাকে ডাউনলোড করলাম, মনে করেন এটা আমার ব্যক্তিগত সিবি। আমি কি করব, এখন সরাসরি আবার জিমেলে চলে যাব, যাওয়ার পরে আমার জিমেলটা কোথায়, এখানে। তো আমি হচ্ছে এখানে ইউরোপিয়ান সিবিটা আমি কি করলাম, তাদের কাছে দিলাম, দেওয়ার পরে আমি সেন্ড করে দিলাম। আমার এটা কিন্তু উপর দিয়ে এখন সেন্ড হচ্ছে, ঠিক আছে, আমি এখন এটা সেন্ড করে দিলাম। তো পরবর্তীতে তারা আপনাকে কি করবে, মেসেজ করবে যে আপনি আমাদের কাছে আরও ডিটেলসে শেয়ার করতে পারেন। তো পরবর্তীতে আপনার কাছ থেকে তারা হয়তো ইন্টারভিউ নেবে, স্কাইপের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপে বা হচ্ছে জুমের মাধ্যমে ইন্টারভিউ নেবে। নেওয়ার পরে আপনার কাছ থেকে তারা সব কিছু নেওয়ার পরে যখন আপনাকে পছন্দ হবে, তখন হয়তো আমার ইন্টারভিউটা 2-3 ধাপে হইতে পারে। তখন সব কিছু নেওয়ার পরে তখন আপনাকে তারা বিভিন্ন আপনার রিকমেন্ডেশন লেটার দিবে, অফার লেটার দিবে, তারপর হচ্ছে চাকরির যে আপনাকে করছে ওইগুলো সব কিছু পেপার আপনাকে জিমেল করে পাঠাবে। আপনি ওই যে আমি যেই 17 পয়েন্টের মধ্যে 6 পয়েন্ট বললাম, ওই পয়েন্টগুলোর যে আপনার লেটার লাগে বা যে আপনার কি বলে প্রুফ লাগে, ওইগুলো আপনি সংগ্রহ করে জড়ো করে একসাথে আপনি এই কোম্পানি যে পাঠাইছে জার্মান থেকে, এগুলো আপনি একসাথে করে আপনি যাবেন জার্মান এম্বাসিতে। যাওয়ার পরে তাদের কাছে ফাইল জমা দিবেন। তবে একটা জিনিস কি, তারা যদি আপনাকে লেটার দেয় বা কাগজপত্র দেয়, তখন কিন্তু আপনি মানে ভিসাটা যে পাবেন এটা কিন্তু নিশ্চয়তা নাই। তো এই জন্য আপনাকে কি করতে হবে, ট্রাই করতে হবে, তাদের কাছে স্ট্রংলি আপনি করতে হবে, প্রমাণ করতে হবে যে আপনি এই কাজে দক্ষ, তাদের কাছে ইন্টারভিউ দিতে হবে এরকম। তো আপনি সব সব পেপারগুলো একসাথে গ্যাদার করে আপনি এম্বাসিতে চলে যাবেন, এম্বাসিতে বা অ্যাপয়েন্টমেন্ট ডেট নেবেন, নিয়ে এম্বাসি ফেস করবেন। দেন হচ্ছে তারা যদি আপনাকে পছন্দ করে, তাহলে দেন হচ্ছে তারা আপনাকে ভিসাটা দিবে। তো এর জন্য কখনো দালাল বা এজেন্সি আপনার কি শরণাপন্ন হবেন না, নিজে নিজে সবসময় ট্রাই করবেন। যারা স্টুডেন্ট বিষয় জার্মান যেতে চাচ্ছেন, তাদের জন্য ভিডিও আসবে ইনশাল্লাহ কিছুদিন পরে, কীভাবে আপনারা জার্মান ইউনিভার্সিটিতে নিজে নিজে অ্যাপ্লাই করবেন। হ্যাঁ, টোটালি আমি সব কিছু শেয়ার করবো। জার্মান ইউনিভার্সিটিতে, জার্মানগুলোতে হচ্ছে কোনো টিউশন ফি লাগে না, এই জন্য এটা খুব ভালো লাগে জার্মানের ব্যাপারটা। তো এতটুকু আজকের ভিডিও, কীভাবে অ্যাপ্লাই করবেন সব A to Z আমি দেখাইলাম। তো আশা করি আর কখনো আমাকে প্রশ্ন করবেন না এই নিয়ে, ভাই আমি অ্যাপ্লাই করতে চাচ্ছি। তো টোটালি আমি সব কিছু দেখাইছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।